আজকে আমরা তোমাদের এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ দুইটা আপডেট তথ্য শেয়ার করছি, যে বিষয়গুলো তোমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক শিক্ষার্থী এই বিষয়গুলো নিয়ে এখন বর্তমানে কনফিউশনের মধ্যে রয়েছে। তার মধ্যে ফর্ম ফিল আপ প্রসঙ্গ, তোমাদের প্রশ্নপত্র এবং তোমাদের পরীক্ষা নিয়ে কিছু তথ্য রয়েছে। প্রথমত আগে পরীক্ষার ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করি। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তোমরা আন্দোলন করেছো পরীক্ষা পেছনের ব্যাপারে, এবং অনলাইন জরিপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিষয় নিয়ে কথা হচ্ছিল। এমনকি তোমাদের ব্যাপার নিয়ে সংবাদ মাধ্যমে অনেক কথা বলেছে যে শিক্ষার্থীরা দাবি করছে পরীক্ষা পেছানো হোক, কিন্তু কর্তৃপক্ষ বলছে আর পেছানো সম্ভব নয়। এইটা লাস্ট ইনফরমেশন যে তোমাদের পরীক্ষা পেছনের কোনো সম্ভাবনা নেই। আমরা ফেসবুক পোস্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কথা বলেছিলাম, দেখেছি তোমাদের মতামত বেশিরভাগ চাচ্ছ পরীক্ষা 30 আগস্ট হোক, আবার কেউ বলছো পরীক্ষা পেছানোর দরকার নেই। তো পরীক্ষা পেছানোর পক্ষে সম্ভাবনা বা তোমাদের হারটা একটু বেশি। কিন্তু দেখো, এখানে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা পেছনের কোনো চিন্তাভাবনা করছে না, এবং তোমাদের বর্তমানে আরও সামনে বন্যা বা ঝড়ের মতো অনেক কিছু রয়েছে। যদি পরীক্ষা আগামী হয়তো বা তোমাদের যদি বলি আমরা, যদি তোমাদের পরীক্ষা আগস্টে নেয়, তাহলে কিন্তু ওই সময় ঝড় বা বন্যার প্রভাবটা কিন্তু বেশি থাকে, তখন কিন্তু পরীক্ষা আরও পিছিয়ে যাবে। যেহেতু একটা কেরিয়ারের বিষয়, এখন সব কিছু তারা রেডি করে রেখেছে, এখন পরীক্ষা তারা পেছাবে না, এটা তাদের সিদ্ধান্ত, এবং তোমরা সেই সিদ্ধান্তের সাথে মেনে নাও, পড়াশোনা করো। তোমরা এই মুহূর্তে যত আন্দোলন করো না কেন, পরীক্ষা পেছাচ্ছে না, এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা। সেকেন্ড, তোমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে ফর্ম ফিল আপ প্রসঙ্গে, সেটা একটু বলি। ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ করেছে আবার পুনরায়, যেখানে তারা ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করেছে, যেখানে তারা আগামী 2 জুন পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপের সময় দিয়েছে। আর একটা ইনফরমেশন তোমাদের একটু বলে রাখি, ইতিমধ্যে কিন্তু তোমাদের প্রশ্নপত্র তৈরির কাজ এবং প্রশ্নপত্র আস্তে আস্তে তোমাদের উত্তরপত্র থেকে শুরু করে সব কিছু বোর্ড পাঠিয়ে দিবে। এখন সেগুলোর কার্যক্রম চলছে, কয়েকদিনের মধ্যে সকল যে পরীক্ষা সম্পর্কিত সরঞ্জামাদি, সেই সরঞ্জামাদিও পরীক্ষা কেন্দ্রের কাছে সরবরাহ করা হবে, সেই প্রস্তুতি তারা চালাচ্ছে। সো তোমাদের পরীক্ষা পেছানোর যে একটা কথা তোমরা বলো, এইটা এই মুহূর্তে একদম পুরোটা উড়ে গেছে। কারণ যদি প্রস্তুতি তারা কেন্দ্রের কাছে সব কিছু সরবরাহ করে দেয়, এই অবস্থায় পরীক্ষা পেছানোর একমাত্র হয়তো প্রাকৃতিক কোনো দুর্যোগ আসলেই সম্ভব, আর নয়তো না। আর ফর্ম ফিল আপ যারা করেনি তারা এই টাইমের মধ্যে ফর্ম ফিল আপ করে ফেলবা। আর একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, পরীক্ষার প্রশ্ন এবছর কিন্তু তোমরা যতটা ভাবছো যতটা সহজ, ততটা কিন্তু সহজ আসবে না। অ্যাভারেজ একটা কোশ্চেন হবে এবং ভালোই কোশ্চেন হবে। গত বছর সিলেবাসের বেশ বড়টা প্রভাব থাকবে, কিন্তু আমরা যখন টেস্ট পেপারগুলো অ্যানালাইসিস করছিলাম তখন আরও দেখছিলাম যে অনেক নতুন কোশ্চেনের আবির্ভাব। সো তোমরা যদি পারো একটু কষ্ট করে টেস্ট পেপারটা সলভ করো। তুমি যদি নিজে টেস্ট পেপার কিনতে না পারো, তোমাকে বন্ধুবান্ধব কারো সহযোগিতা তার কাছ থেকে সেটা সংগ্রহ করে টেস্ট পেপারটা সলভ করার জন্য আমি বিশেষ পরামর্শ দিচ্ছি। প্রত্যেকটা সাবজেক্টে বিশেষ করে এমসিকিউ পার্ট এবং সিকিউ এর নতুন নতুন কোশ্চেনগুলো সলভ করবা। এবছর কোশ্চেনে কিন্তু নতুনত্বের একটা প্রভাব থাকবে, কারণ একই সিলেবাস 3 বছর তারা পরীক্ষা নিচ্ছে। সো ওই প্রশ্ন দিতে দিতে পরীক্ষা যে প্রশ্ন যারা করে, প্রশ্ন কর্মকর্তা যারা রয়েছে, তারা কিন্তু অনেকটা বিরক্ত। নতুন অনেক কোশ্চেন আসছে, সেটা মাথায় রেখে পড়াশোনা করো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।